Third bilateral win for Pakistan in South Africa, but first time that they have whitewashed the South Africa at their own home. আসসালামু আলাইকুম, স্পোর্টস চ্যাট উইথ মাইনুরে আপনাদের সবাইকে স্বাগত। সাউথ আফ্রিকা টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। পাকিস্তান প্রথম ওভারেই আবদুল্লাহ শফিকের উইকেট হারিয়ে ফেলে, কিন্তু সাইম আইয়ুব তার সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয় ও বাবর আজম তার কেরিয়ারের আরেকটি হাফ সেঞ্চুরি। তারা দুইজন মিলে 114 রানের বড় একটি পার্টনারশিপ গড়ে তোলে। তারপর বাবর আজম আউট হয়ে গেলে রিজওয়ান অল্প সময়ের মধ্যে তার কেরিয়ারের হাফ সেঞ্চুরি তুলে নেন ও সাইম আইয়ুবের সাথে 93 রানের আরেকটি পার্টনারশিপ গড়ে তোলে। তারা দুইজন আউট হয়ে গেলে সালমান আগা 48 রানের একটি ঝড়ো ইনিংস খেলে। এর সাহায্যে পাকিস্তান দল 47 ওভারে 308 রান সংগ্রহ করে। সাউথ আফ্রিকা তাদের ব্যাটিং ইনিংসে বাবুমাকে হারিয়ে ফেলে খুব তাড়াতাড়ি এবং জর্জিও বেশিক্ষণ টিকতে পারেনি ক্রিজে, কিন্তু ক্লাসেন যখন উইকেটে আসে তখন এই টার্গেট খুব কঠিন মনে হচ্ছিল না সাউথ আফ্রিকার জন্য। ক্লাসেন, ইয়ানসন ও বোচ চেষ্টা করেও 309 রানের টার্গেট পূরণ করতে পারেনি। সাউথ আফ্রিকা টপ অর্ডার বরাবরের মতোই এই সিরিজের ব্যর্থ। সাউথ আফ্রিকার একমাত্র সফল ব্যাটসম্যান হিসেবে যদি আমরা কাউকে ধরি, তিনি হচ্ছেন ক্লাসেন। It was supposed to be a pink day at Burin, but it turned out to be grey thanks to the burgeoning clouds. But Pakistan had painted it green by the end of the day with a whitewash of the host. আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।